আসসালামু আলাইকুম ভাই বারদার কি অবস্থা? আশা করি সকলে ভালো আছেন। স্বদেশের উপকারে নাই যার মন, কেবল সে মানুষ তারে পশু সেই জন। ঠিক আছে, আমরা স্বদেশ মানি নিজের দেশকে বোঝানো হয়েছে। আপনি যে দেশে জন্মগ্রহণ করেছেন, আমি যে দেশে জন্মগ্রহণ করেছি, ওই দেশকে বোঝানো হয়েছে। ঠিক আছে, আর এই দেশ আপনার আমার মাতৃভূমি। এই দেশে আপনি বেড়ে উঠেছেন ছোট, মানে একবার ছোটোবেলা থেকেই আপনি এই দেশের আলো বাতাস, হ্যাঁ, অক্সিজেন, ফল, মানে যাবতীয় সব জিনিস আপনি ভোগ করছেন। আপনিও ভোগ করছেন, আমিও ভোগ করছি। কিন্তু আপনি দিন শেষে কি করলেন? এই দেশ আপনার মা, আমার মা। ঠিক আছে, এই দেশের বুকের উপরে আপনি আপনার মায়ের বুকের উপরে মনে করে ড্রেসা লাগাই দিচ্ছেন। আপনি কত বড় বোকা ভাই, আপনি চিন্তা করে দেখছেন? আপনার মায়ের বুকে আপনি ড্রেসা লাগাই দিচ্ছেন। আপনার টাকার এতই অভাব, আপনি মানুষের কাছে হাত পাতেন। টাকার যদি এতই অভাব হয়, আপনি মানুষের কাছে হাত পাতেন। আর কত টাকা একটা মানুষের, কত টাকার প্রয়োজন হয়? আপনি আমার বলেন, কত টাকা প্রয়োজন হয়? ঠিক আছে, আপনি অন্য কাজ করে তো টাকা ইনকাম করতে পারবেন নাকি? তার মানে আপনি আপনার মায়ের লগে বেইমানি করে টাকা ইনকাম করবেন? এটা কি সম্ভব কোনো দিন? দয়া করে ভাই এই সব কাজ বন্ধ করেন। আপনি তো দেশ বিরোধী কাজ করতেছেন। ঠিক আছে, রাষ্ট্রবিরোধী কাজ। এটা কখনো করা ঠিক না। দয়া করে ভাই এই সব কাজ কেউ করবেন না। প্রয়োজনে না খেয়ে থাকবেন, হাত পাতবেন মানুষের কাছে, কিন্তু কোনো সময় এই কাজ করবেন না। ঠিক আছে ভাই, মায়ের সাথে কখনো বেইমানি করবেন না। আপনার মা যেমন আপনার ছোটোকালে লালন পালন করছে, ঠিকই আপনি এই দেশের থেকে অক্সিজেন গ্রহণ করছেন, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করছেন। এই দেশের ফল ফুল, মানে যত জিনিস আছে সব আপনি ভোগ করছেন, কিন্তু দিন শেষে আপনি এই দেশেরই ক্ষতি করতেছেন। তাইলে এটা কী দাঁড়াইলো? আপনি কি মানুষের কাতারে আছেন ভাই? হ্যাঁ, দয়া করে অন্য কাজ করেন। আল্লাহ আপনারা না খাওয়া রাখবেন না ভাই। অন্য কাজ করেন, ভালো থাকবেন। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম।